অপকর্ম দেখেছে, দেখার পর আল্লাহকে বলছে আপনি কি আবার এরকম করবেন? এরা কি ওই একই কাজ করবে? তখন আল্লাহ বললেন, ফেরেশতারা বলতেছে আমরা তো আপনার ইবাদত করি, জিকির করি, আপনার তাসবিহ পড়ি, আপনি যা বলেন সবটাই শুনি, এরপরে কি মানুষের প্রয়োজন দুনিয়াতে? তখন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদের কাছে অনুমতি দিতে জানে না, জাস্ট জানাচ্ছে যে আমি বানাচ্ছি। আল্লাহ কোনো কিছু করার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? কুন ফায়াকুন, বলবো হও, হয়ে যাও, কোনো কথা নেই। আল্লাহ মানুষ তৈরি করলেন, মানুষ তৈরি করে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে পৃথিবীতে পাঠাইছি আমার প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে। প্রতিনিধি মানে কি? মনে করেন যে এখানে আজকে আমি মেহমান, এখানকার আমি কোনো কারণে আসতে পারলাম না, এই প্রোগ্রামটাতে আমি আমার পক্ষ থেকে একজনকে পাঠাই দিলাম যে তুমি যাও বা আপনি যান, ওখানে গিয়ে আমার কথাগুলো বলেন। প্রতিনিধির কাজ কি? যিনি তাকে পাঠিয়েছেন তার কথাগুলো এসে বলা। আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ যে কথাগুলো দিয়েছে, আমাদের কাজ হলো এই কথাগুলো সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রচার করা, এই কথাগুলো প্রতিষ্ঠিত করা, এই কথাগুলো বলা। এটা কি শুধু আলেমের কাজ? শুধু আলেমের কাজ যে আমি এই আলেমদেরকে দায়িত্ব দিয়েছি যারা হুজুর, তারাই শুধু এই কাজ করবে? এটা নির্দিষ্ট কোনো মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন? সবাই। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি মানুষের নিকটে প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে সবটাই প্রচার করা। বিশ্বনবীকে সরাসরি আল্লাহ বলছেন প্রচার করতে বলছেন কি? কোরআন। এরপরে আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি এই প্রচার কাজ না করেন, আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, রিসালাতের কোনো দায়িত্বই পালন করেন নাই আপনি। একজন নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন যে আপনি যদি রিসালাতে এই দাওয়াতি কাজ না করেন, রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। অথচ এমন নবী যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, তিনি যেটা মনে মনে চাইতেন আল্লাহ সেটা বাস্তবায়ন করে দিতেন। তিনি আকাশের দিকে তাকাইতেন, আল্লাহ বলছেন হে নবী, আপনার আকাশের দিকে তাকা আমি বুঝতে পারি, কারণ আপনি চাচ্ছেন কিবলাটা যেন কাবা ঘর হয়। জান এই মুহূর্তে 2 রাকাত পড়েছেন আর 2 রাকাত এই দিকে পড়ে যাবে, কিবলা পরিবর্তন। এমন একজন নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন আপনি দাওয়াতি কাজ না করেন, রিসালাতের কোনো দায়িত্বই পালন করলেন না। এত মহান বড় একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, কোনো দায়িত্ব পালন করেন নাই। এরপরে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আমি জানি এই কাজ করতে গিয়ে আপনাকে বাধা দিবে মানুষ, কারণ আপনার পূর্বে লক্ষ লক্ষ নবী আমি পাঠিয়েছি, হিসাব ছাড়া নবী পাঠিয়েছি। কোরআনে 25 জন নবীর নাম আসছে, কিন্তু লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। কাউকে পরিবারে পাঠিয়েছেন, কাউকে গোত্রে পাঠিয়েছেন, কাউকে দেশে পাঠিয়েছেন, কাউকে একটা অঞ্চলে পাঠিয়েছেন। এক বনি ইসরায়েল তো লক্ষ লক্ষ নবীকে হত্যা করেছে, নবী পাঠিয়েছেন। এই নবীগুলোকে যখন আমি পাঠিয়েছি পৃথিবীতে আমার কথাগুলো বলার জন্য, তাদেরকে বাধা দিয়েছে মানুষ, জিন বাধা দেয় না, বাধা দিয়েছে মানুষ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যে দাওয়াতি কাজ করতে যাবেন আপনাকে বাধা দিবে না এমনটা হবে না। আল্লাহ সাহস দিয়ে বলছেন যারা বাধা দিবে আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। দাওয়াতি কাজ। এই আয়াতের পরে আল্লাহ নবী হাদিস বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে তোমরা যা জানো মানুষের কাছে প্রচার করো। বিদায় হজের ভাষণে বিশ্বনবীর অনেকগুলো কথা ছিল, তার মধ্যে একটা কথা ছিল তোমরা যারা এখানে প্রায় 1 লক্ষ প্লাস সাহাবী উপস্থিত ছিলেন বিদায় হজের ভাষণে, বলছে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো তোমাদের দায়িত্ব হলো যারা অনুপস্থিত তাদের কাছে আমার ইসলামের এই কথাগুলো প্রচার করা, আমার কথাগুলো প্রচার করে দেওয়া, পৌঁছে দেওয়া, এটা তোমাদের দায়িত্ব। 1 লক্ষ সাহাবীকে বললেন। যারা অনুপস্থিত, অনুপস্থিত মানে কি? আমরা তখন উপস্থিত ছিলাম। অনুপস্থিত বলতে এখানে তাফসীরকারগণ বলছেন, হাদিস বিশারদকার বলছেন যে অনুপস্থিত বলতে আল্লাহ নবী এটা বুঝিয়েছেন যে পৃথিবীতে যারা এখনো আসে নাই তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব তোমার। সব সাহাবী তো উপস্থিত ছিলেন 1 লক্ষ প্লাস, অনুপস্থিত তো কেউ ছিলেন না ওই সময়। যারা আসে নাই পৃথিবীতে এখনো তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব তোমার। নবী আসবে, আর কোন নবী আসবে, এই দায়িত্ব কার? উম্মতে মুহাম্মাদিন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমাদেরকে এই মুসলিম উম্মাহকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি
কি বিধর্মী, বিভিন্ন ধর্ম পালন করে। 800 কোটির মধ্যে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি কি বিধর্মী। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন, হে মুসলিম জাতি, উম্মতে মুহাম্মাদি। এই 200 কোটিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন তোমাদের দায়িত্ব হলো বাকি 600 কোটির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। আমরা কি আদতে করতেছি? আল্লাহ ধরবেন কিয়ামতের মাঠে, আপনাকে ধরবেন, আমাকে ধরবেন। ছাত্র শিবির এই উদ্দেশ্যে কাজ করে। ছাত্র শিবির চায় একজন ছাত্র মেধাবী হবে, দক্ষ হবে, পাশাপাশি দাওয়াতি কাজ করবে, একজন ছাত্র ময়দান পরিচালনা করবে, একজন ছাত্র মসজিদও পরিচালনা করবে। কোনো কারণে মসজিদে গিয়েছে, ইমাম সাহেব শুক্রবার উপস্থিত হয় নাই, ছাত্র শিবিরের একজন সাথী উপস্থিত হয়েছে, তার দায়িত্ব মসজিদটা পরিচালনা করা, এরকম যোগ্যতা তাকে বানানো। ছাত্র শিবির এই উদ্দেশ্যে কাজ করে, সারা বাংলাদেশে এই উদ্দেশ্যে কাজ করে। গত 15 দিনে আমাদের সেপ্টেম্বরের 14 থেকে 10 থেকে 14 তারিখ আমাদের দাওয়াতি কক্ষ ছিল সাধারণ, আপনাদের কাছে ভাইরা গিয়েছিলেন। সারা দিনাজপুর শহরে আমাদের 5000 প্লাস ভাই সমর্থক ফর্ম পূরণ করে ছাত্র শিবির করার জন্য প্রতিনিয়ত অনলাইনে আমাদেরকে মেসেজ দেয়, ভাই আমি দিনাজপুর সরকারি কলেজে পড়ি, আমি ছাত্র শিবির করতে চাই, কিভাবে করব? যোগাযোগ করে ব্যাপক। কারণ আমরা এই কাজগুলো আগে প্রকাশ্যে করতে পারি নাই, গোপনে করেছি, তথ্য বিভাগে লোক রেখে করেছি, কিন্তু এখন প্রকাশ্যে করতেছি। এই জন্য ব্যাপক ছাত্র আসতেছে। এই তারই ধারাবাহিকতায় আপনাদের কাছে আসছে। প্রথমে সমর্থক বানাই, এরপরে কর্মী বানাই। কর্মী হতে গেলে 1 মাসে রিপোর্ট রাখতে হয়, নামাজ কাজা করার কোনো অপশন নাই। এরপরে কর্মী থেকে কর্মী হয়ে যায়, কর্মী হওয়ার পর তাকে সাথী হইতে হয়। সাথী হতে গেলে তাকে অনেক কিছু জানতে হয়, ইসলামের মৌলিক বিষয়গুলো, নামাজের নিয়ম, এরপরে তায়াম্মুমের নিয়ম, জানাজার নামাজের নিয়ম, এরপরে আরো অনেক কিছু ইসলামের মৌলিক যেগুলো বিষয় আছে সব বিষয়গুলো জানতে হয়। 32টা বই পড়তে হয়, 30 থেকে 32টা বই পড়তে হয়, ইসলামী সাহিত্য পড়তে হয়। এরপর সে সাথী হয়। সাথী হওয়ার পর সর্বোচ্চ সদস্য হয়, সর্বোচ্চ শপথের জনশক্তির সদস্য। সদস্যের উপর আর কিছু নাই। একজন সদস্য, ছাত্র শিবিরের একজন সদস্য হলে সে একজন বিভিন্ন ইসলামের একটা ব্যাপক জ্ঞান অর্জন করে। এই জন্য এই দাওয়াতগুলো নিয়ে ছাত্র শিবির প্রত্যেকটা ছাত্রের কাছে দাওয়াতে কাজ করছে। সারা বাংলাদেশে আমাদের এই কার্যক্রম চলমান। একজন ছাত্র মেধাবী হবে কিভাবে, একজন ছাত্র দক্ষ হবে কিভাবে, একজন ছাত্র নৈতিক দিক দিয়ে কিভাবে আদর্শবান হবে, সার্বিক বিষয়। ছাত্র শিবির এখানে আমরা অভিভাবকদেরকে বলি, আমরা অভিভাবকদের, অনেক অভিভাবক এখন আমাদেরকে ছাত্র হাতে উঠায় দেয়। আমরা অভিভাবকদের বলি, আপনার ছাত্র আমাদের হাতে দেন, একটা জিনিস আপনি নিশ্চিত থাকবেন, সে কখনো পথভ্রষ্ট হবে না। সে আদর্শ মানুষ হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কাজা করবে না, সে সিগারেট খাবে না, সে অশ্লীল কাজ করবে না, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। এরপরেও হেদায়েত কার হাতে বলেন? আল্লাহ। আমরা কি সবকিছু করতে পারবো? আল্লাহ নবী 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করেছেন, মাত্র কয়েকজন লোককে হেদায়েত করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন। কয় বছর? 9.5 কম, 950 বছর। বাংলাদেশে গড়াই কত? 72, 78, 72 এরকম। 950 বছর সে হায়াত পেয়েছে। হেদায়েত করেছে কয়জনকে? 40 জন। কয়জন? 40 জন, অথবা কেউ বলছে 80 জন, কোন কোন বর্ণনায় আছে। 950 বছর একজন নবী দাওয়াতে কাজ করে হেদায়েত করে 40 জন। আর আপনি আমি কথা বললে যে সে ভালো হবে, কে বলছে? আল্লামা সাঈদী, শহীদ আল্লামা সাঈদী সাহেব একটা কথা বলছেন, বলতেন যে পৃথিবীতে একটা স্রোত, প্রবাহমান স্রোত, মানে প্রচন্ড বেগে স্রোত, নদীর স্রোত যে হয়, অনেক স্রোত, মনে করেন বিশাল স্রোত আসছে। সাঈদী সাহেব বলছেন এই স্রোতকে বিপরীত দিকে পরিচালনা করা খুবই কঠিন কাজ, মানে সম্ভবই নয়। একটা স্রোত যে প্রবাহমান স্রোত বিশাল আকারে যাচ্ছে, এটাকে বিপরীত দিকে তৎক্ষণাৎ পরিবর্তন করা অনেক কঠিন কাজ। এরপরে সাঈদী সাহেব বলছেন এটাও সম্ভব, চেষ্টা করলে এটাও কি সম্ভব। কিন্তু একজন পথভ্রষ্ট জাতিকে ভুল পথ থেকে ভালো পথে আনা খুবই কঠিন কাজ। অসংখ্য নবী কিয়ামতের মাঠে দাঁড়াবে, তার পিছনে কোনো উম্মত থাকবে না, কারণ সে একজনকে হেদায়েত করতে পারে না। নবী, মানুষের কথা বলি না, একজন নবীর কথা বলছে। অসংখ্য নবী এরকম দাঁড়িয়ে থাকে কিয়ামতের মাঠে, তার পিছনে কোনো উম্মত নাই, কারণ সে একজনকে হেদায়েত করতে পারে না। এজন্য আপনি আমি বললি যে হেদায়েত কে বলছে? আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমি আপনাকে বলেছি, আপনি বলেন। লাঠি চার্জ করে হেদায়েত করার দায়িত্ব আমি নবী আপনাকে, আমি আল্লাহ আপনাকে দেই নাই। আল্লাহ বিশ্বনবীকে বলছেন। আপনি মন খারাপ করছেন কেন? বিশ্বনবী মাঝে মাঝে দাওয়াতি কাজ করে তখন হতাশ হতেন, তায়েফে গেলেন, একজনও কালেমা গ্রহণ করলেন না, বরঞ্চ উল্টা তাকে মেরে পা থেকে মাথা, মানে
পা থেকে মাথা পর্যন্ত রক্তাক্ত করেছে, এমন রক্ত, তার রক্ত চুয়ে পড়ে পায়ের সাথে স্যান্ডেল কি হয়েছে, জমাট লেগে গেছে। এত রক্ত, বিশ্বনবী সবচেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কোথায়? আল্লাহ নবী বলেন তায়েফ। এতটা কষ্ট পেয়েছেন, এতটা রক্ত ধরেছে তার। তিনি রক্ত ধরা অবস্থায় যখন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন বসে আছেন আর চিন্তা করছেন, মানে মনে কষ্ট, তখন আল্লাহ বলছেন আপনি কেন চেষ্টা করছেন, কষ্ট পাচ্ছেন কেন? আপনি তো আপনার ব্যক্তিগত কোনো বিষয়ে দাওয়াত দিচ্ছেন না, আপনি তো আপনার বাপের কাছে দাওয়াত দিচ্ছেন না, পরিবারের কাছে দাওয়াত দিচ্ছেন, আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করছেন। তারা যে আপনাকে মেরেছে, আপনাকে অস্বীকার করে, তারা সরাসরি আমি আল্লাহকে অস্বীকার করেছে। আপনি তো তাদেরকে বলেন নাই আমার পরিবারে আসো, যুক্ত হও, এটা বলেন নাই। আপনি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কথাগুলো বলেছেন, নামাজের কথা বলেছেন, ভালো হওয়ার কথা বলেছেন, সৎ কাজ করার কথা বলেছেন, জেনা ব্যভিচার বন্ধ করতে বলেছেন, সুদ ঘুষ বন্ধ করতে বলেছেন, আদর্শ সমাজ তৈরি করার জন্য চেষ্টা করেছেন। তো এটাতে আপনার কষ্ট হওয়ার দরকার নাই। তারা সরাসরি আমি আল্লাহর বিরোধিতা করতেছে। আপনার কথা অমান্য করা মানে আল্লাহকে বিরোধিতা করতেছে তারা। আপনি আপনার মন খারাপ করার কোনো কারণ নেই। আমি আল্লাহ তো মন খারাপ করতে পারি, আমার কথাগুলো আমি তাদেরকে সৃষ্টি করলাম, পৃথিবীতে পাঠালাম, আমার কথাগুলো তারা অস্বীকার করতেছে। এই জন্য প্রিয় ডেলিগেট ভাইরা, প্রিয় ছাত্র ভাইরা, আমাদের ছাত্র শিবির যদি কেউ করতে চায়, ভাইরা আছে দক্ষিণ থানা, আমাদের সদর দক্ষিণ, আমাদের দিনাজপুর শহরে সাংগঠনিক থানা 20টা, তার মধ্যে এটা একটা থানা, সদর দক্ষিণ। আমাদের প্রত্যেক আজকে গতকালকে থেকে শুরু হয়েছে, আজকে পর্যন্ত সারা দিনাজপুরে প্রত্যেক জায়গায় এরকম সাধারণ ছাত্রদের নিয়ে সমর্থক টিএস আছে। আমার দুপুর 3টায় আছে দিনাজপুর সরকারি কলেজে আছে, এরপরে দুপুর 2টায় আছে। এই জন্য ভালো মানুষ, আদর্শ মানুষ হওয়ার জন্য ছাত্র শিবির, এটা জোর নাই। আমি যদি বলি যে আপনাদের সবাইকে সমর্থক হইতে হবে বা ছাত্র শিবির করতে হবে, এমনটা না, আপনার ইচ্ছা। কারণ মানুষের জীবন 5টা ধাপে শেষ হয়, আমরা জানি। আমরা এখানে আসার আগে সবাই ছিলাম কোথায়? রুহের জগতে ছিলাম, ছিলাম না? পরিচয় ছিল না কারণ, চিনতাম, আপনাকে আমাকে চিনতো কেউ? রুহের জগতে ছিলাম। এই রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ট্রান্সফার করে দিলেন মায়ের পেটের মধ্যে। এখানে 10 মাস 10 দিন থাকলাম। এই মায়ের পেট থেকে আল্লাহ আবার বের করে, সুন্দর করে বের করে নিয়ে এসে পৃথিবীতে। এখন কোথায় আছে? 3য় স্টেজ, পৃথিবীতে। এরপরে আমাদেরকে যাইতে হবে কোথায়? কবরে। কবর থেকেই হানিফ ভাই আলোচনা করলেন, ওয়াইজাল কবর বুসিরাত, কবর থেকে যখন মানুষদেরকে উঠানো হবে, এই কবর থেকে উঠে তখন কিয়ামতের মাঠ শুরু হবে, হিসাবের পর জান্নাত জাহান্নাম। এই যে 5টা ধাপ, রুহের জগৎ, মায়ের পেট, দুনিয়া, কবর, আখিরাত। এই 5টা ধাপের মধ্যে আমরা আছি কোথায় এখন? 3 নম্বরে। এই 3 নম্বর আছি, আগের 2টা ধাপ, পরের 2টা ধাপ। আপনি চাইলেও আপনাকে মানতে হবে, না চাইলেও মানতে হবে। রুহের জগতে আপনার ব্যক্তিগত কোনো আইন চলে নাই, আপনার তার সিদ্ধান্ত চলে নাই। মায়ের পেটের মধ্যে কোনো ডাক্তারের সিদ্ধান্ত চলে নাই, আল্লাহ যেটা বলেছেন সেটাই হয়েছে। কবরেও আপনার কোনো নেতামুখী চলবে না, সব আল্লাহর কাহিনী চলবে, আল্লাহর সিদ্ধান্ত, আইন চলবে। হাসরের মাঠেও তাই হয়, ব্যক্তিগত কোনো চলবে। কিন্তু আল্লাহ এই 5টা ধাপের মধ্যে একটা জায়গায় 40 বছর, 50 বছর, 60 বছর স্বাধীনতা দিয়েছেন, কাউকে বাধা দিবে না। কেউ খারাপ কাজ করলেও আল্লাহ বাধা দিবে না। আমরা পরীক্ষা দেই না 3 ঘন্টা, কোনো পরীক্ষা 2 ঘন্টা, কোনো পরীক্ষা 1 ঘন্টা, অনার্সের পরীক্ষা 4 ঘন্টা হয়। এইরকম পরীক্ষা দিতে যায়। পরীক্ষা দেওয়া মানে কি? আমার স্বাধীনতা পরীক্ষার হবে। আমার মনে করেন 2টা থেকে 6টা পর্যন্ত 4 ঘন্টা পরীক্ষা, এই সময়টা আমার স্বাধীনতা পরীক্ষার হলে। আমি যদি প্রশ্নপত্র লেখার সময় ভুল লেখি, শিক্ষক দেখতেছে, বাধা দিবে না। কেন দিবে না বলেন তো? আমার স্বাধীনতা। আমি কত ভালো ছাত্র, রেজাল্টে দেখা যায়। এখন টিচার কিচ্ছু বলবে না, আপনি ভুল লিখলেও কিচ্ছু বলবে না, সঠিক লিখলেও কিছু বলবে না। আপনি কত ভালো ছাত্র, যেদিন রেজাল্ট দিবেন সেদিন বোঝা যাবে। ঠিক দুনিয়াতে স্বাধীনতা দিয়ে, মাথায় একটা বিবেক দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে মানুষদেরকে। এখানে খারাপ কাজ করলেও ফেরেশতা বাধা দিবে না, ভালো কাজ করলেও বাধা দেবে না। আপনার ইচ্ছা, আপনি খারাপ কাজ করতে পারেন, ভালো কাজও করতে পারেন। আপনি কত ভালো মানুষ কোথায় দেখা যাবে? কিয়ামতের মাঠে। কত ভালো মানুষ, ভালো মানুষ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। সেদিন হবে বিচারক, আর আল্লাহ বিচারক হয়, বলেন যে তুমি তোমার আমলনামা পড়ো, ইকরা কিতাবাক, আমলনামা পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। দুনিয়াতে আপনি যত খারাপ কাজ করবেন দেখবেন যে সব সামনে চলে আসছে। আপনাকে যখন আমলনামা আল্লাহ